যৌথ পরিবারে একজন ভালো বৌমা হয়ে ওঠা অতটাও সহজ নয়। তবে যৌথ পরিবারে ভালো বৌমা হয়ে ওঠার জন্য কিছু কিছু কাজ রয়েছে যেগুলো অবশ্যই করতে হয়। যৌথ পরিবারে থাকা মানে একসঙ্গে অনেক মানুষ, যেমন শ্বশুর শাশুড়ি, দেবর ভাসুর, ননদ ভাবি, যা ছোটদের দেখাশোনা, সবাইকে সুন্দরভাবে সামলানো। এটা কিন্তু অতটাও সহজ কাজ নয়, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক আচরণে আপনি কেবল ভালো বৌমা নয়, বরং পরিবারের জন্য অপরিহার্য সদস্য হয়ে উঠতে পারবেন এবং সকলের চোখের মণিও হয়ে উঠতে পারবেন। তাদের প্রতি সম্মান এবং বিনয় হয়ে দেখাতে হবে। ঘরের ছোটোখাটো দায়িত্ব সাহায্য করুন তাদেরকে, কেননা যখন যৌথ পরিবারে বসবাস করবেন না, তখন অবশ্যই সেই পরিবারের জনসংখ্যা বেশি হবে আর কাজও বেশি হবে। তখন অবশ্যই নিজে বসে না থেকে তাদেরকে কাজে সহযোগিতা করতে হবে, যেমন রান্নাবান্নার কাজে, ঘর গোছানো, যে কোনো কাজে তাদের সাথে সহযোগিতা করুন। দেখবেন যে তাদেরও মন আপনার উপরে অনেকটা ভালো হয়ে যাবে আর অনেকটাই কাজগুলোও সহজ হয়ে যাবে। যেমন কোনো যদি সমস্যা হয় না পরিবারে, অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে শোনার চেষ্টা করতে হবে। অল্পতেই মন খারাপ করলে হবে না। আর হচ্ছে চাহিদাটাও কমাতে হবে, যে আমি এটা চেয়েছিলাম আর এটা হলো। বিশেষ দিন যেমন অনুষ্ঠানগুলোতে তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন, তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। দেখবেন তারাও আপনার প্রতি খুশি থাকবে, এতে করে সম্পর্কটাও অনেক সুন্দর হবে। বাড়ির সব দায়িত্ব একা নেবেন না, বরং স্বামীকে তার সাথে অন্তর্ভুক্ত করবেন। স্বামীকে অবশ্যই কাজে সহযোগিতা করতে বলবেন। স্বামীকে সম্মান দিন, কেননা পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জানাতে পারেন যে পরিবারে কোনো কিছু একটা হচ্ছে কিংবা কিছু করতে যাবেন, তখন অবশ্যই তার সাথে আলাপ আলোচনা করবেন। দেবর ভাসুর ননদ এগুলো যদি থাকে না, তাদের সাথে অবশ্যই ভদ্রতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ রাখতে হবে, কেননা তাদের সাথে যদি একটু ভুল বোঝাবুঝি হয় না, রাগ হয়, তাহলে দেখবেন সম্পর্কগুলো অনেক দূরে চলে যায়, সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য তাদের সাথে সুন্দর বন্ধুর মনোভাব যদি থাকে না, তাহলে আপনার কি বলবো, যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তাদের সাথে মানে সবসময় ভদ্রতার আচরণ করবেন। যেমন এছাড়া যদি বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে না, তাদের সাথেও সুন্দর ব্যবহার করবেন, তাদেরকে আদর করবেন, যত্ন করবেন। তাদেরকে খাওয়ানো, পড়াশোনা, খেলার সময় অংশগ্রহণ করলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। সময় মতো তাদের মানে কি বলবো, যে সময় মতো তাদের প্রশংসা করুন এবং সমস্যা হলে তাদেরকে সহানুভূতি দেখান। ছোটোখাটো সাহায্য বড় প্রভাব ফেলে, যেমন কাপড় পেঁচানো, মশাল দেওয়া, বাচ্চাদের সঙ্গে খেলা করা, এসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্যশীল, নম্র, সৌজন্যপূর্ণ হন এবং পরিবারের সদস্যদের সাথে সবসময় ভালোভাবে থাকেন। দেখবেন আপনি একসময় পরিবারের একজন সুন্দর সদস্য হয়ে উঠবেন। ভালো বৌমা হওয়া মানে শুধু দায়িত্ব পালন করা নয়, বরং পরিবারের সঙ্গে একটা বন্ধন তৈরি করা। সবার প্রতি সততা, ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতা দেখালে আপনি কেবল সেরা বৌমা নয়, পরিবারের গুরুত্বপূর্ণ লোক।